জীবনে চলার পথে আমরা এমন অনেক মানুষের দেখা পাই যারা কথা দিয়ে আমাদের ছোট করতে চায় বা আঘাত করতে চায়। এই বিষাক্ত কথাগুলো আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং আমাদের মানসিক শান্তি নষ্ট করে। কিন্তু ডার্ক সাইকোলজি এবং মনস্তত্ত্ব বলে অন্যের কথা আপনাকে তখনই আঘাত করতে পারে যখন আপনি তাদের সেই অনুমতি দেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 8টি সাইকোলজিক্যাল টিপস যা আপনাকে যে কোনো কটু কথার মুখে পাহাড়ের মতো শক্ত থাকতে সাহায্য করবে। প্রথম কৌশল, রিয়াকশন না দেওয়া বা জিরো রিয়াকশন। কেউ আপনাকে আঘাত করলে সে আসলে আপনার প্রতিক্রিয়া দেখতে চায়। সে চায় আপনি রেগে যান বা কষ্ট পান। আপনি যদি শান্ত থেকে তার চোখের দিকে তাকিয়ে একটা মৃদু হাসি দেন অথবা কোনো প্রতিক্রিয়া না দেখান, তবে সেই আঘাতটি তার কাছেই ফিরে যায়। নীরবতা এখানে আপনার সবচেয়ে বড় অস্ত্র। দ্বিতীয় কৌশল, কথার উৎস বিচার করা। ডার্ক সাইকোলজি বলে যে মানুষটি আপনাকে কথা দিয়ে আঘাত করছে সে আসলে নিজের ভেতরের অস্থিরতা আপনার ওপর ঝেড়ে ফেলছে। সে হয়তো নিজের জীবনে অসুখী অথবা আপনার সাফল্যে ঈর্ষান্বিত। মনে রাখবেন, সিংহের গর্জনে হাতির কিছু যায় আসে না। তাই কথাটি কে বলছে তা বিচার করুন, তবেই বুঝবেন সেই কথার কোনো মূল্য আছে কিনা। তৃতীয় কৌশল হল দ্য গ্রে রক মেথড। যদি সেই মানুষটি আপনার পরিবারের কেউ হয় বা প্রতিদিন দেখা হয় এমন কেউ হয়, তবে তার সামনে পাথরের মতো হয়ে যান। তার কোনো কথায় আবেগ দেখাবেন না। সে যখন দেখবে আপনার ওপর তার কথার কোনো প্রভাব পড়ছে না, তখন সে নিজে থেকেই বিরক্ত হয়ে আপনাকে আঘাত করা বন্ধ করে দেবে। চতুর্থ কৌশল, নিজেকে প্রশ্ন করা, এই কথাটি কি সত্য? যদি কারুর কথা আপনার মনে লাগে, তবে নিজেকে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করুন, কথাটি কি সত্যি? যদি সত্যি না হয়, তবে মিথ্যে কথা নিয়ে কষ্ট পাওয়ার কোনো মানে নেই। আর যদি আংশিক সত্যি হয়, তবে সেটাকে নিজের উন্নতির সুযোগ হিসেবে নিন, অপমান হিসেবে নয়। পঞ্চম কৌশল, নিজেকে স্পেস দেওয়া। আঘাত পাওয়ার সাথে সাথে কোনো উত্তর দেবেন না। রেগে গিয়ে কিছু বললে আপনি তার লেভেলে নেমে যাবেন। মনে মনে 10 থেকে 1 পর্যন্ত উল্টো গণনা করুন। এই কয়েক সেকেন্ডের বিরতি আপনার মস্তিষ্ককে শান্ত করবে এবং আপনাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। ষষ্ঠ কৌশল হলো রিফ্রেমিং বা দৃষ্টিভঙ্গি বদলানো। যখন কেউ আপনাকে বলে তুমি কিছুই পারো না, তখন মনে মনে এটাকে এভাবে ভাবুন, সে তার নিজের সীমাবদ্ধতা আমার উপর চাপাচ্ছে। অন্যের নেতিবাচক কথাকে নিজের ফিল্টারে ফিল্টার করে নিন। তার বিষাক্ত কথাকে আপনার মনের ভেতরে ঢুকতে দেবেন না। সপ্তম কৌশল, আত্মমর্যাদা বা সেলফ ভ্যালু বাড়ানো। আপনার নিজের সম্পর্কে ধারণা যদি স্পষ্ট থাকে, তবে পৃথিবীর কেউ আপনাকে এক মুহূর্তের জন্য ছোট করতে পারবে না। নিজের ছোট ছোট অর্জনগুলো মনে রাখুন। আপনি কে এবং আপনার ক্ষমতা কতটা, সেটা অন্যের সার্টিফিকেটের ওপর নির্ভর করে না। অষ্টম কৌশল হলো দূরত্ব বজায় রাখা বা বাউন্ডারি তৈরি করা। কিছু মানুষ অভ্যাসগতভাবেই অন্যকে আঘাত করে আনন্দ পায়। এদের বলা হয় টক্সিক পিপল। ডার্ক সাইকোলজির সবচেয়ে ভালো সমাধান হলো এই ধরনের মানুষের থেকে যতটা সম্ভব শারীরিক এবং মানসিক দূরত্ব বজায় রাখা। আপনার মানসিক শান্তি অন্য যে কোনো মানুষের চেয়ে দামি। সবশেষে মনে রাখবেন, আপনার শান্তি আপনার নিজের হাতে। কেউ কথা দিয়ে আপনাকে ছোট করতে পারবে তখনই যখন আপনি তার কথাকে গুরুত্ব দেবেন। শক্তিশালী মানুষ তারা নয় যারা পাল্টা আঘাত করে, বরং তারা যারা কঠিন সময়েও নিজের ওপর নিয়ন্ত্রণ হারায় না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।